খাবারের রসনাময় বৈচিত্র্যে আমাদের বাঙালিরা কিন্তু সেরা। আমাদের বাংলার কিছু সাধারণ অতি সিম্পল রান্না আছে, যে রান্নাগুলো দেখতে খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয়। তো তেমনি গ্রাম বাংলার কিছু খুবই সিম্পল এবং সাধারণ রান্না আমি তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো এই যে খাবারটি দেখতে যতটা সুন্দর লাগছে, জানি না কতটা লোভনীয়, বাট খেতে অসাধারণ একটি স্বাদের একটি খাবার। তো বন্ধুরা, চলো আমি এই খাবারটা তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, রোজকার বাঙালিয়ানা রসনা আমি হাজির হয়ে গিয়েছি তানজিলা তোমাদের মাঝে। তো এই দেখো কি নিয়ে এসেছি, আজকে ইলিশ মাছের মাথা। এই ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি এই যে পালং শাক এটা ঘন্ট করব। তো বন্ধুরা, আমি মাছের মাথাও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে পালং শাকও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমাদেরকে আরও ভালোভাবে একটু দেখাচ্ছি, দেখো। এই যে আমি পালং শাকগুলো একদম কেটে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, এবং সেই সাথে এই যে নিয়েছি ইলিশ মাছের মাথা। তো বন্ধুরা, চলো এখন রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, চুলাটা জ্বালায় নিলাম, কড়াই বসায় দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব জিরা ফোড়ন। জিরা ফুটে উঠলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ রসুন বাটা। এখন এই মশলাটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ পানি, দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়া, মরিচের গুঁড়া 1.5 চামচ পরিমাণ। এখন এই মশলাটা কষায় নেব প্রায় 1 মিনিট পরিমাণ। আমি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি যে ইলিশ মাছের মাথা, এটা কেটে টুকরো করে ধুয়ে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দিলাম। এখন এই মাথাটা আমি এই মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব, এবং প্রায় 3 মিনিট পরিমাণ আমি এটা এইভাবে কষায় নেব। তো বন্ধুরা, আমি ঢেকে দিচ্ছি, ফিরে আসবো 3 মিনিট পরে। তো বন্ধুরা, আমি ফিরে আসলাম 3 মিনিট পরে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে যে পালং শাক যেটা কেটে কুচি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে পুরোটাই দিয়ে দেব। এখন খুব ভালোভাবে আমি এই শাকটা এই মশলা এবং মাছের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটা ঢাকা প্রায় 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে এভাবে রান্না করে নেব। ফিরে আসলাম 7 মিনিট পরে। এই পর্যায়ে এই যে আমার শাকটা একদম কমে গেছে এবং মাছটাও প্রায় ভেঙে গেছে। আমি এর মাঝখানে 2-একবার নেড়ে দিয়েছিলাম, সেটা ঠিক করে গেছি। তো এটা আমি খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে দিলাম। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 গ্লাস পরিমাণ পানি, এবং খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে দিচ্ছি, যেন মশলাগুলো খুব ভালোভাবে সম পরিমাণে সব জায়গায় মিশে যায়। এই যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন এই পর্যায়ে ঢেকে আমি আরও 7 থেকে 8 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। ফিরে আসবো 8 মিনিট পরে। তো বন্ধুরা, ফিরে আসলাম 8 মিনিট পরে। এই পর্যায়ে যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এই যে ঝোল শুকায় গেছে, কালারটা খুব সুন্দর চলে আসছে। এই পর্যায়ে আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো এই যে আমি 2 চামচ চালের গুঁড়ি গোলায় রেখেছিলাম। যাদের চালের গুঁড়ি নেই তারা কর্নফ্লাওয়ার চাইলে ব্যবহার করতে পারে। আসলে এই ঘন্টটার মূল স্বাদটা যেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে এই যে পিটুলি যেটা বলি আমরা, এই যে চালের গুঁড়িটা গোলায় দিই এটাকে আমরা গ্রাম বাংলার ভাষায় পিটুলি বলি। তো এটা দেওয়ার পরে এই যে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এটা দিলে এই যে আমার যে ঘন্টটা আছে সেটা খুব সুন্দরভাবে আঠালো হয়ে যাবে। এই যে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, এবং এই পর্যায়ে আরও 2 মিনিট আমি রান্না করে নেব। তো বন্ধুরা, ফিরে আসলাম 2 মিনিট পরে। ফাইনালি এই দেখো আমার পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথা ঘন্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দেব এবং নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথা ঘন্ট বা পালং শাক পিটুলি। তো এরকম গ্রামীণ সহজ ও সুন্দর রান্নাগুলো পেতে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে, এবং বেশি বেশি লাইক কমেন্ট ও ফলো করবা। আর যারা ইউটিউব থেকে দেখবা
তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।